আজকের দিনটা ছিল 22শে মার্চ। গতকাল সন্ধেবেলা আমি আমার মা বাপির কাছে চলে গেছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর আমার মা দুজনে মিলে বেরিয়ে পড়েছি মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে। বিদ্যাসাগর স্মৃতি মন্দির মানে মেদিনীপুর বিদ্যাসাগর হলে বঙ্গীয় পরিষদ থেকে আমার ইনভাইট ছিল। আমরা এখন এখানে পৌঁছে গেছি। আমাদের এখানে অনেকটা ঢুকতে লেট হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছ সবাই পৌঁছে গেছে, হল ভর্তি। গতকাল আমাদের ওদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই সকাল থেকে বেরিয়ে আসতে একটু লেট হয়ে গেছিলো আমাদের। সব থেকে বেশি আমার যেটা এখন ফিল হচ্ছিল যে আমি আমার মাকে নিয়ে এসেছি এরকম একটা জায়গাতে, একটা আলাদাই ফিলিংস ছিল এই মুহূর্তে। প্রত্যেক মেয়ের কাছে তার মায়ের জায়গাটা সবসময় আলাদা, সে হতে পারে, বাট আমি আমার মায়ের কথা কি আর বলবো। আমি আমার জীবনে এতটুকু যাই অ্যাচিভ করেছি সবটা আমার মায়ের অবদান, তাছাড়া একদমই সম্ভব ছিল না কখনোই। অনেক সময় অনেক সিচুয়েশন এসছে যখন মনে হয়েছে যে না আর নয়, এবার মনে হয় এখানেই সব বন্ধ করতে হবে, কিন্তু আমার মায়ের মনের জোর প্রচুর। তার মেয়ে হতে পারি আমি, কিন্তু তার 50%ও যদি আমার মধ্যে চলে আসে আমি নিজেকে অনেক লাকি মনে করব। একটা মেয়ের লাইফে এরকম বাবা মা থাকা খুব জরুরি, কারণ আমাদের সমাজে একটা মেয়েকে কিভাবে দেখা হয়, তাকে কিভাবে প্রেজেন্ট করা হয়, সেটা আর বেশি কিছু বলে আর লাভ নেই, সবাই কম বেশি জানে। এই মুহূর্তে বঙ্গীয় পরিষদ থেকে আমার হাতে সার্টিফিকেট ও মানপত্র তুলে দেওয়া হলো। হল থেকে বেরিয়েই মায়ের সাথে কিছু ছবি তুলে নিলাম। একমাত্র আমার মাই একটা মানুষ যে কখনোই আমার ভিডিও ধরতে, ছবি তুলে দিতে একদমই ইরিটেট হয় না। তো এখন বাড়ি ফেরার পালা। মা এখানে ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ। আজকে বিকেল থেকে আমার মিশনের স্টুডেন্টদের ওদের প্রোগ্রাম ছিল, কিন্তু বৃষ্টির জন্য এই মুহূর্তে সব ক্যান্সেল হয়েছে। তো এই প্রোগ্রামটা কালকে হবে, সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আজকের মতো টাটা।